ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে বাংলাদেশ আদানি সৃষ্ট বিরোধ আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়ায় গড়াচ্ছে। ভারতের বহুজাতিক প্রতিষ্ঠান আদানির বিদ্যুৎ সংস্থা আদানি পাওয়ার জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে পাওয়ার সাপ্লাই সংক্রান্ত বকেয়া নিয়ে বিতর্ক সমাধানের জন্য তারা আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া গ্রহণ করছে। বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেছে দুই দেশের প্রতিনিধিরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আদানি পাওয়ার পূর্ব ভারতের গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। এই প্ল্যান্ট থেকে সরবরাহ বিদ্যুতের পরিমাণ বাংলাদেশে মোট চাহিদার প্রায় 10%। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভিযোগ করেছিল, গড্ডা প্ল্যান্টের জন্য ভারতের দেয়া কর সুবিধা স্থগিত থাকায় আদানি বিদ্যুৎ ক্রয় চুক্তি লঙ্ঘন করেছে। গত অর্থবছরে বাংলাদেশ আদানিকে প্রতি ইউনিট 14.87 টাকায় বিদ্যুৎ মূল্য পরিশোধ করেছে, যা অতিরিক্ত। এদিকে আদানি পাওয়ার গত সপ্তাহে জানিয়েছে, বাংলাদেশের কাছ থেকে তাদের পাওনা এখন কমেছে। মে মাসে বকেয়া ছিল প্রায় $900 মিলিয়ন, যা বছরের শুরুর দিকে প্রায় $2 বিলিয়ন কাছাকাছি পৌঁছেছিল। এসব টানাপোড়েনের মধ্যেই বার্তা সংস্থা রয়টার্সকে ভারতের আদানি পাওয়ার জানায়, বাংলাদেশের সাথে বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে যে বিরোধ তৈরি হয়েছিল তা সমাধানে দুই পক্ষ আন্তর্জাতিক সালিস প্রক্রিয়ায় যেতে সম্মত হয়েছে। তবে বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান রয়টার্সকে বলেন, আলোচনা প্রক্রিয়া এখনো চলছে। আলোচনা শেষ হলে প্রয়োজনে আন্তর্জাতিক সালিসে যাওয়া হবে। সংস্থাটি 2017 সালে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ চুক্তির আওতায় সরবরাহকৃত বিদ্যুতের বকেয়া অর্থ নিয়ে বাংলাদেশের সঙ্গে বিবাদে জড়ায়। এবার বাংলাদেশ আদানি উভয় পক্ষই বিতর্ক সমাধান প্রক্রিয়া গ্রহণে সম্মত হয়েছে এবং দ্রুত, সহজ ও পারস্পরিক উপকারী সমাধান হবে বলে আশা করা হচ্ছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।